আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো এই শুভ কামনায় আজকের কন্টেন্ট ভিডিও ক্লাস শুরু করছি। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন ব্যয় সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি মনোযোগী হও তাহলে বিষয়টি উপলব্ধি করতে পারবা, আর তোমরা যদি বিষয়টি উপলব্ধি করতে পারো তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগী হবা এই আশাবাদ রেখে আজকের কন্টেন্ট ভিডিও ক্লাস শুরু করছি। কালো সরকারি কলেজ অনলাইন অর্থনীতি ক্লাস। হ্যাপি নিউ ইয়ার 2021। কাহালু সরকারি কলেজ অনলাইন ক্লাস, বিষয় অর্থনীতি প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, আলোচ্য বিষয় উৎপাদন ব্যয়। এই বিষয়ে আলোচনায় তোমাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। পরিচিতি: শিক্ষক মোহাম্মদ আব্দুল আলিম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কাহালু সরকারি কলেজ। আজকের পাঠ শ্রেণী একাদশ, বিষয় অর্থনীতি প্রথম পত্র, অধ্যায় তৃতীয়, উৎপাদন ব্যয়। সময় 45 মিনিট। অর্থনীতি প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, তৃতীয় অধ্যায়, উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। আজকের পাঠ ব্যয় রেখা সমূহ। সময় 45 মিনিট। শিকনফল: মোট ব্যয় টিসি, গড় ব্যয় এসি, অপ্রান্তিক ব্যয় এমসি। কি বলতে পারবে? গড় স্থির ব্যয় এএফসি, এভারেজ ফিক্সড কস্ট ব্যাখ্যা করতে পারবে। গড় পরিবর্তনীয় ব্যয় এভিসি, এভারেজ ভেরিয়েবল কস্ট ব্যাখ্যা করতে পারবে। গড় ব্যয় এসি, এভারেজ কস্ট ব্যাখ্যা করতে পারবে। প্রান্তিক ব্যয় এমসি বা মার্জিনাল কস্ট ব্যাখ্যা করতে পারবে। গড় ব্যয় এসি ও প্রান্তিক ব্যয় এমসি অর্থাৎ এভারেজ কস্ট এন্ড মার্জিনাল কস্ট এর সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, মোট ব্যয় টিসি, টোটাল কস্ট। মোট ব্যয় কোনো উৎপাদন প্রতিষ্ঠান উৎপাদনের উপকরণ ক্রয় বাবদ সর্বমোট যে পরিমাণ খরচ হয় তাই মোট ব্যয় বা টিসি বা টোটাল কস্ট। অথবা কোনো উৎপাদন প্রতিষ্ঠান প্রতি একক দ্রব্যের খরচ এসি অর্থাৎ গড় খরচকে মোট উৎপাদনের পরিমাণ কিউ দ্বারা গুণ করলে পাওয়া যায় মোট ব্যয় টিসি। অর্থাৎ সূত্র অনুযায়ী টিসি বা টোটাল কস্ট সমান এসি এভারেজ কস্ট গুণন কিউ সমান উৎপাদনের পরিমাণ। এইভাবে আমরা মোট ব্যয়কে ব্যাখ্যা এবং বের করতে পারি। মোট ব্যয় দুই প্রকার: মোট স্থির ব্যয়
টোটাল ফিক্সড কস্ট টিএফসি, মোট পরিবর্তনীয় ব্যয় টিভিসি, টোটাল ভেরিয়েবল কস্ট। মোট ব্যয়কে এই দুই ভাগে বিভক্ত করা যায়। গড় ব্যয় এসি বা এভারেজ কস্ট। গড় ব্যয় কোনো উৎপাদক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রতি একক দ্রব্য উৎপাদনের খরচকে গড় ব্যয় বলে। অর্থাৎ কোনো উৎপাদক প্রতিষ্ঠান দ্রব্য উৎপাদন করতে গিয়ে প্রতি একক দ্রব্য উৎপাদনের যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলা হয়। অথবা কোনো উৎপাদন প্রতিষ্ঠানের মোট খরচ টিসিকে অর্থাৎ টোটাল কস্টকে মোট উৎপাদনের পরিমাণ কিউ দ্বারা ভাগ করলে পাওয়া যায় গড় ব্যয় এসি। এটাকে আমরা সূত্রে দেখাতে পারি গড় ব্যয় বা এভারেজ কস্ট সমান টিসি টোটাল কস্ট ভাগ কিউ বা উৎপাদনের পরিমাণ। এভাবে আমরা গড় ব্যয় বের করতে পারি। গড় ব্যয় দুই প্রকার। গড় স্থির ব্যয় এএফসি বা এভারেজ ফিক্সড কস্ট, গড় পরিবর্তনীয় ব্যয় বা এভিসি এভারেজ ভেরিয়েবল কস্ট। প্রান্তিক ব্যয় বা এমসি বা মার্জিনাল কস্ট। কোনো উৎপাদন প্রতিষ্ঠানের অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের জন্য অতিরিক্ত যে ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট বলে। অথবা মোট ব্যয় টিসি এর পরিবর্তনকে মোট উৎপাদনের পরিমাণের পরিবর্তন দিয়ে ভাগ করলে তাকে প্রান্তিক ব্যয় বলে। সূত্র অনুযায়ী মার্জিনাল কস্ট বা এমসি সমান সমান ডেল টিসি ভাগ ডেল কিউ, অর্থাৎ টোটাল কস্টের পরিবর্তন ভাগ উৎপাদনের পরিমাণের পরিবর্তন। অর্থাৎ এমসি সমান বা মার্জিনাল কস্ট সমান টোটাল কস্টের পরিবর্তন এবং টোটাল প্রোডাকশনের পরিবর্তন। ব্যয়ের গুরুত্বপূর্ণ সূত্র বলি। মোট ব্যয় টিসি সমান এসি গুণন কিউ। মোট ব্যয় টিসি সমান টিএফসি প্লাস টিভিসি, অর্থাৎ টিসি সমান এসি গুণন কিউ হয়, আবার টিসি সমান টিএফসি প্লাস টিভিসি তাও মোট ব্যয় হয়। গড় স্থির ব্যয় এএফসি সমান টিএফসি ভাগ কিউ। গড় পরিবর্তনীয় ব্যয় এভিসি সমান টিভিসি ভাগ কিউ। গড় ব্যয় এসি সমান টিসি ভাগ কিউ। প্রান্তিক ব্যয় অর্থাৎ মার্জিনাল কস্ট ইকুয়াল টু ডেল টিসি মাইনাস ডেল কিউ, অর্থাৎ প্রান্তিক ব্যয় সমান মোট ব্যয়ের পরিবর্তন ভাগ মোট উৎপাদনের পরিবর্তনের পরিমাণ। এগুলো হলো ব্যয় গুরুত্বপূর্ণ সূত্র। অর্থাৎ ব্যয় নির্ণয়ে আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারব। গড় স্থির ব্যয় টিএফসি কে উৎপাদনের পরিমাণ কিউ দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় এএফসি পাওয়া যায়। অর্থাৎ এএফসি সমান টিএফসি ভাগ কিউ।
এখানে একটি তালিকা দেখানো হয়েছে উৎপাদনের পরিমাণ, মোট স্থির ব্যয়, গড় স্থির ব্যয়। অর্থাৎ মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায়। সূত্র অনুযায়ী মোট স্থির ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায়। এক্ষেত্রে আমরা তিনটি গড় স্থির ব্যয় পেয়েছি, 40, 20 এবং 10। সেই অনুযায়ী একটি রেখাচিত্র আমরা অঙ্কন করে দেখাবো। গড় স্থির ব্যয় রেখা, আমরা রেখাচিত্রটি অঙ্কন করে নিচ্ছি। আমরা রেখাচিত্রটি পেয়েছি এএফসি গড় স্থির ব্যয় রেখা। এখানে সূচি অনুযায়ী আমরা সূচির যে মান, সেই মান লম্ব অক্ষে এবং ভূমি অক্ষে বসাই দিয়ে বিন্দু স্থাপন করেছি। তারপরে সেই বিন্দুগুলো যোগ করে দিয়ে আমরা এএফসি একটি গড় স্থির ব্যয় রেখা পেয়েছি। আর এটাই হলো গড় স্থির ব্যয় রেখা। এবার গড় পরিবর্তনীয় ব্যয়, টোটাল ভেরিয়েবল কস্টকে উৎপাদনের পরিমাণ কিউ দ্বারা ভাগ করলে গড় পরিবর্তনীয় ব্যয় পাওয়া যায়। অর্থাৎ এবিসি সমান টিভিসি ভাগ কিউ। এই বিষয়টি আমরা একটি সূচির সাহায্যে এখানে দেখাইছি। উৎপাদনের পরিমাণ, মোট পরিবর্তনীয় ব্যয় এবং গড় পরিবর্তনীয় ব্যয়। উৎপাদনের ক্ষেত্রে মোট পরিবর্তনীয় ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে আমরা গড় পরিবর্তনের ব্যয় পেয়েছি এখানে 15, 10, 15 এবং 20। এই সূচির আলোকে আমরা একটি রেখাচিত্র অঙ্কন করব। আমরা রেখাচিত্রটি অঙ্কন করে নিচ্ছি। গড় পরিবর্তনীয় ব্যয় রেখা গড় পরিবর্তনীয় ব্যয় রেখা অঙ্কন হয়ে গিয়েছে। আমরা সূচির আলোকে লম্ব এবং ভূমি অক্ষে মানসমূহ বসায়ে বিন্দু স্থাপন করেছি। তারপর বিন্দুগুলো যোগ করে দিয়ে এবিসি বা এভারেজ ভেরিয়েবল কস্ট গড় পরিবর্তনের ব্যয় রেখা আমরা পেয়েছি। এভাবে আমরা সূচি থেকে গড় পরিবর্তনের ব্যয় রেখা অঙ্কন করতে পারি। রেখাচিত্রে গড় ব্যয় রেখা এসি অর্থাৎ এভারেজ কস্ট ইউ আকৃতির হয় কেন? স্বল্পকালে সাধারণত গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়, এর কারণ কি? সেই কারণগুলো আমরা এখন দেখব। এএফসি ও এবিসি এর প্রকৃতির উপর নির্ভর করে এসি এর প্রকৃতি, অর্থাৎ এবিসি এবং এএফসি আকৃতির উপর নির্ভর করে এসি রেখার প্রকৃতি বা আকৃতি। এএফসি ও এবিসি রেখার আকৃতির সমন্বিত রূপই এসি রেখার আকৃতি। উৎপাদনের প্রাথমিক অবস্থায় এএফসি ও এবিসি উভয় নিচের দিকে নামে, সমষ্টিগত ফলস্বরূপ এসি ও নিচের দিকে নামে। যখন
এবিসি উপরের দিকে ওঠে কিন্তু এএফসি নিচের দিকে খারাপভাবে নেমে আসে, তখনও এসি নিচের দিকে নামে। যখন এবিসি দ্রুততার সাথে উপরের দিকে ওঠে অথচ এএফসি নিচের দিকে নামে, কিন্তু এএফসি কমে আসার গতি মন্থর হয়, এই অবস্থায় এসি রেখা উপরের দিকে ওঠে। সুতরাং উৎপাদনের প্রাথমিক অবস্থায় এসি রেখা নিচের দিকে নামে, সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে এবং তারপর ঊর্ধ্বগামী হয়। সুতরাং আমরা বলতে পারি এবিসি এবং এএফসি এর সম্মিলিত প্রভাবে এসি রেখার আকৃতি ইংরেজি ইউ এর মতো দেখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বিষয়টি উপলব্ধি করতে পেরেছো। এবিসি এবং এএফসি এর সম্মিলিত প্রভাবে এসি রেখা প্রথমে বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, তারপরে এই রেখাটি একটি সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে, এরপর এএফসি কমতে থাকলেও এবিসি দ্রুত গতিতে উপরের দিকে বৃদ্ধি পেতে থাকে। ফলস্বরূপ এসি রেখা উপরের দিকে ঊর্ধ্বগামী হয়। ফলে প্রথমে বাম থেকে ডান দিকে নিম্নগামী, তারপর ভূমি অক্ষের সমান্তরাল এবং শেষ পর্যায়ে ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ায় ইংরেজি অক্ষর ইউ এর মতন হয় স্বল্পকালীন গড় ব্যয় বা এসি রেখা। রেখাচিত্রে গড় ব্যয় রেখা। আমরা এখানে একটি সূচি তৈরি করেছি, এই সূচির আলোকে গড় ব্যয় রেখা অঙ্কন করে দেখাবো। সূচিতে প্রাপ্ত বিভিন্ন মান আমরা উপস্থাপন করে গড় ব্যয় রেখা অঙ্কন করছি। গড় ব্যয় রেখা সমান এএফসি প্লাস এবিসি। এএফসি চিত্রে আমরা দেখতে পাচ্ছি এসি সমান এএফসি প্লাস এবিসি, অর্থাৎ গড় ব্যয় এএফসি এবং এবিসি এর সম্মিলিত প্রভাবে গঠিত হয়ে থাকে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি এএফসি প্রথমে বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবিসি প্রথমে বাম থেকে ডান দিকে নিম্নগামী, তারপরে আবার ঊর্ধ্বগামী হচ্ছে, কিন্তু এএফসি ক্রমান্বয়ে নিচের দিকে নামছে এবং গতি খুবই মন্থর, যার ফলে এসি রেখা পুনরায় ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে। অর্থাৎ এএফসি এবং এবিসি এর প্রভাবে এসি রেখা প্রথমে বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং পরবর্তীতে সেটা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছার পর পুনরায় সেটা আবার ডান দিকে ঊর্ধ্বগামী, ফলে এটি ইংরেজি অক্ষর ইউ এর আকার ধারণ করেছে। রেখাচিত্রে আমরা এসিকে ইংরেজি অক্ষর ইউ এর মতনই দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা রেখাচিত্রে গড় ব্যয় রেখাকে দেখাতে পারি। রেখাচিত্রে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখার সম্পর্ক। এখানে আমরা একটি সূচিতে গড় ব্যয় এসি এবং প্রান্তিক ব্যয় রেখা এমসি এর সম্পর্ক উপস্থাপন করেছি। বিষয়টি তোমরা মনোযোগ সহকারে উপলব্ধি করবা, বোঝার চেষ্টা করবা, তাহলে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক সূচির মাধ্যমে বুঝতে পারবা। এই বিষয়টি আমরা একটি রেখাচিত্রে দেখাবো। পূর্ববর্তী সূচির আলোকে আমরা এখানে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক অঙ্কন করে নিচ্ছি। এমসি রেখা, এসি রেখা, আচ্ছা, পূর্ববর্তী সূচির আলোকে আমরা গড় ব্যয় রেখা এবং প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করে নিয়েছি। এখানে এই রেখাচিত্রে আমরা যদি খেয়াল করি তাহলে এই স্তরে এমসি কম, এসি বেশি, অর্থাৎ এমসিটা নিচের দিকে এতটুকু কম এবং এসি এখানে বেশি, অর্থাৎ
এমসি 40, এসি 100। আবার এই বিন্দুতে এসি যখন সর্বনিম্ন তখন এমসি ইকুয়াল টু এসি। আবার এই বিন্দুতে এমসি গ্রেটার দেন এসি, অর্থাৎ এখানে এসির চাইতে এমসি বড়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্র থেকে বোঝা যাচ্ছে এমসি যখন উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এমসি সর্বনিম্ন কম থাকে, এসি বেশি থাকে। এরপরে এমসি যখন সর্বনিম্ন হয়, এসি যখন সর্বনিম্ন হয়, তখন এমসি এবং এসি পরস্পর সমান হয় এবং এর পরবর্তীতে এমসি ইজ গ্রেটার দেন এসি হয়, অর্থাৎ যেটা আমরা চিত্রে 3 স্তরে দেখাইছি। এখানে দেখাচ্ছি এমসি কম, এসি বেশি, এখানে দেখাচ্ছি এমসি বেশি, এসি কম, আর এখানে এমসি ইকুয়াল টু এসি, অর্থাৎ মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্ট উভয় সমান। এভাবে আমরা সূচি এবং চিত্রের সাহায্যে গড় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। এসি ও এমসি এর সম্পর্ক। উৎপাদনের প্রথম দিকে এসি ও এমসি উভয় বাড়তে থাকে। এসি কমার হারের চাইতে বেশি, যেটা আমরা চিত্রে দেখলাম। উৎপাদনের প্রথম দিকে এমসি এবং এসি উভয় কমে, কিন্তু এসি কমার হারের চাইতে বেশি, অর্থাৎ এমসি স্মলার দেন এসি, যেটা আমরা চিত্রে দেখলাম। এরপরে এসি যখন সর্বনিম্ন তখন এসি ইকুয়াল টু এমসি, অর্থাৎ এভারেজ কস্ট ইকুয়াল টু মার্জিনাল কস্ট। উৎপাদনের শেষের দিকে এসি ও এমসি উভয় বাড়ে, তবে এমসি বাড়ার হার এসি বাড়ার হারের চাইতে বেশি, অর্থাৎ এমসি গ্রেটার দেন এসি। এভাবে আমরা এসি এবং এমসি এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক নিশ্চয় তোমরা উপলব্ধি করতে পেরেছো। আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। মূল্যায়ন। এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো তোমরা বাসায় করে রাখবা। প্যান্ডামিক সিচুয়েশন শেষে যখন ক্লাস শুরু হবে, তখন অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো দেখাবা। এখানে 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। স্থির ব্যয় কি, পরিবর্তনীয় ব্যয় কি, উৎপাদন ব্যয় কি, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে, উৎপাদনকারীকে কখন স্থির ব্যয় বহন করতে হয়, গড় ব্যয় কি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে রাখবা এবং যখন ক্লাস স্বাভাবিক হবে তখন আমাদেরকে দেখাবা। বাড়ির কাজ। নিম্নের একটি তালিকা দেওয়া হবে, ভালো করে লক্ষ্য করে সেখান থেকে এএফসি, এভিসি, এসি এবং এসি ও এমসি রেখা অঙ্কন করবা। দেখো, এখানে একটি তালিকা দেওয়া হয়েছে, এই তালিকাটি তোমরা স্ক্রিনশট করে রাখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই তালিকায় এসির মান দেওয়া রয়েছে, এসির মান দেওয়া রয়েছে, এভিসির মান দেওয়া রয়েছে, এমসির মান দেওয়া রয়েছে। এই মানের ভিত্তিতে লম্বা এবং ভূমিরক্ষে তোমরা বিন্দু স্থাপন করে রেখাচিত্রগুলো অঙ্কন করে হোমওয়ার্ক নোটবুকে করে রাখবা। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা যখন ক্লাসে ফিরব তখন এই কাজগুলি দেখাবা, তাহলে আমরা তোমাদের সফলতা ব্যর্থতা মূল্যায়ন করতে পারবো এবং তোমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তালিকাটি তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং বাড়ির কাজটি করবা। ধন্যবাদ। ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি তোমরা
উপলব্ধি করতে সক্ষম হয়েছো। তারপরেও তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্টস করবা, আমরা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই প্যান্ডামিক সিচুয়েশনে একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, যদি যেতে হয় অবশ্যই মাস্ক পরিধান করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। তোমরা ভালো থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ।